ঘরে বসে থাকার মানুষ নন খগেন মুর্মু। মালদার মানুষ তাই জানতে চাইলেন কেমন আছেন তাদের প্রিয় নেতা। রবিবার উত্তর মালদার সংসদের বাড়িতে গিয়ে দেখা গেল তিনি তখন ব্যস্ত কলকাতা হয়ে দিল্লি রওনা দেওয়ার প্রস্তুতিতে। সেই ব্যস্ততার মধ্যেই আমাদের প্রতিনিধির সঙ্গে কিছুক্ষণ কথা বললেন তিনি। জানালেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এখনো 2 মাস কম কথা বলতে হবে। চোখের নিচের ভাঙা হাড় পুরোপুরি জোড়া লাগেনি, ফলে শক্ত খাবার খেতে সমস্যা হচ্ছে। নিজের শারীরিক অবস্থা নিয়ে তিনি বলেন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, তবে পুরোপুরি স্বাভাবিক হতে আরো কিছু সময় লাগবে। প্রচারে কবে ফিরবেন এই প্রশ্নের উত্তরে খগেন মুর্মু হাসতে হাসতেই বলেন, আমি তো রাজনীতির ছেলে, এভাবে কি ঘরে বসে থাকা যায়? তিনি জানান শারীরিক অসুস্থতার মধ্যেও দলের কাছ থেকে নিজেকে দূরে রাখতে পারছেন না। তার লোকসভা কেন্দ্রে মোট 6টি বিধানসভা আসন, যার মধ্যে 3টি আসন গতবার তারা জিতেছিল। এবার 6টি আসনে জয় ছিনিয়ে আনার প্রস্তুতি চলছে, এমনটাই জানান তিনি। খগেন মুর্মুর কথায় স্পষ্ট, সুস্থ হয়ে যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে তিনি সংকল্পবদ্ধ, কারণ মানুষের সেবা রাজনৈতিক দায়িত্বই তার কাছে প্রথম। যে 6 অক্টোবরে যেভাবে আমার উপরে হামলা হয়েছিল, তাতে আমি 6 অক্টোবর থেকে আমি 20 দিন একটানা শিলিগুড়িতে ছিলাম, সেখানে চিকিৎসাধীন ছিলাম। তারপর ওখান থেকে দিল্লি এমসে আমি চিকিৎসাধীন আছি এখন। তো আমারও এখনো পর্যন্ত ওরা যেটা বলেছেন যে আমার যে স্টিচ যেখানে, অর্থাৎ আমার যে হাড় ভেঙেছে, সেটা জোড়া লাগতে সময় লাগবে মোটামুটি 4 মাস। এখনো আরো 2-2.5 মাস আমার একটু যে কম কথা বলতে হবে, বেশি কথা বলা যাবে না। এছাড়া দাঁতের আমি এখনো পর্যন্ত চিবিয়ে খেতে পারছি না, অর্থাৎ দাঁত যে ফ্র্যাকচার আছে বেশ কয়েকটা দাঁতে, 4-5টা দাঁত। তো যে আমাদের ডেন্টাল স্পেশালিস্ট পিজির, সরি আমাদের পিজি বলছি যে দিল্লি এমসের যে ডেন্টাল স্পেশালিস্ট, ওরা দেখেছেন, ওরা বলেছেন যে কিছু ওষুধ দিয়েছেন, ওগুলো এখন চালিয়ে যাচ্ছি। মাসখানিক পর মানে ডিসেম্বরের ফার্স্ট উইকে ওরা দেখবেন আবার। তারপরে আমার যে চোখের কিছু সমস্যা আছে এখনো, মানে যে ফোলা আছে এখনো, সেটা কমছে না। চোখ দেখিয়েছি, ওরা আবার ওষুধ দিয়েছেন, সেই ওষুধটা এখন চালিয়ে যাচ্ছি। তো আমি তো রাজনীতির ময়দানে থাকা মানুষ, লড়াই করে লড়াই করে 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 যে আমার এতদিন ধরে জীবন। সুতরাং লড়াই ছাড়া তো বা রাজনীতি ছাড়া, রাজনীতির কর্মকাণ্ডের বাইরে তো থাকার কখনো ভালো লাগে না। সুতরাং আমি তো এই গত পরশু কাল এবং আজও আমি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি, যুক্ত থেকেছি। আবার আজকে যাচ্ছি দিল্লিতে, কালকে আবার দেখিয়ে আবার রওনা দিয়ে 18 তারিখে একটা কর্মসূচি এখানে আছে। 18 তারিখে আমাদের যে পদযাত্রা আছে, সেই পদযাত্রাতে অংশগ্রহণ করব। উত্তর মালদার আমাদের এলাকা আছে এবং দক্ষিণ মালদাতেও এখানে অংশগ্রহণ, মানে অসুস্থ শরীর একদম আমি ফুল ফ্লেজেড ধরা যেতে পারে একদম। আর মাসখানিকের মধ্যে ফুল ফ্লেজেড একদম পুরোপুরি নেমে যাবো নির্বাচনে। আমার যা আমার পার্টির যে দায়িত্ব যা আমাকে দেওয়া হবে, হ্যাঁ সেটা হতে 3টা আবার আর 3টা আসন যদি একটু মানুষ যদি তৃণমূল কংগ্রেস থেকে সতর্ক হয়, তাহলে আরো 3টা আসন আমরা পাবো, অর্থাৎ 6টা আসন আমরা পেতে পারি। কোনো অসুবিধা নাই, নির্দ্বিধায় আমরা পেয়ে যেতে পারি। সুতরাং মানুষ তৈরি আছে। তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলা থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। তৃণমূল কংগ্রেসের পতন অবশ্যম্ভাবী।